ভারতের অনেক জায়গা থেকেই খুব সুন্দর সূর্যোদয় দেখা যায়, কিন্তু আজ আমরা যাচ্ছি সম্ভবত ভারতের সবথেকে সুন্দর সূর্যোদয় দেখতে। আর খুব স্বাভাবিকভাবেই রাতের ঘুমটা তার জন্য দিতে হবে বিসর্জন। আসলে সামনে যে দৃশ্যটা অপেক্ষা করে আছে তার জন্য এরকম কয়েক রাতের ঘুম স্যাক্রিফাইস করাই যায়। নংজরং ভিউ পয়েন্ট সম্ভবত ভারতের সব থেকে সুন্দর সূর্যোদয় এখান থেকেই দেখা যায়। এই ভিউ পয়েন্ট সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1100 মিটারের বেশি উচ্চতায় অবস্থিত। এখান থেকে নিচে উমগট নদীর উপত্যকা দেখা যায়। এখানকার মূল বিস্ময়কর ঘটনা হলো ক্লাউড ইনভার্সন, মানে নিচে উপত্যকাতে মেঘ পুরো জমে যায় আর আমরা পাহাড়ের উপর থেকে সেটা এনজয় করি। তো চলো বন্ধুরা, এক্সপ্লোরার বংশের সাথে ভারতের সব থেকে সুন্দর সূর্যোদয় দেখতে। আমরা এক্সপ্লোরার বংশ, আমরা বলি অজানা পথের গল্প। গণপতি বাপ্পা, মঙ্গল মূর্তি, জয় মা দুর্গা। 15ই নভেম্বর 2025 দুপুর ঠিক 2:30 আমরা আমাদের নেক্সন নিয়ে বেরিয়ে পড়লাম নংজেরং-এর উদ্দেশ্যে। শিলং থেকে দূরত্ব প্রায় 50 কিলোমিটার। আমরা আজ পৌঁছে হোমস্টেতেই থাকবো আর কাল ভোরের সূর্যোদয়টা দেখব। তোমরা চাইলে রাত 1টা নাগাদও শিলং থেকে বেরিয়ে ভোর 4টের আগে এখানে পৌঁছাতে পারো। সেক্ষেত্রে তোমরা চাইলে নিজেদের 4 হুইলার বা 2 হুইলার নিয়ে ড্রাইভ করে এখানে আসতে পারো। আর তোমরা যদি শিলং ঘুরতে এসে এই জায়গাটা ভিজিট করতে চাও তাহলে গাড়ি বুক করেও এখানে আসতে পারো। রাত 1টা-1:30টার সময় বেরিয়ে শিলং ফিরতে ফিরতে প্রায় পরের দিন সকাল 11টা মতন হয়ে যাবে। সেক্ষেত্রে 4 সিটার গাড়ির চার্জ 3,500 টাকার মতন হতে পারে। আমি আমার এক পরিচিত ড্রাইভারের নাম্বার দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে ওনার সঙ্গে কন্ট্যাক্ট করে ওনার থেকে গাড়ি নিতে পারো। এছাড়াও নর্থ ইস্ট ইন্ডিয়ার যে কোনো জায়গায় যাওয়ার জন্য তোমরা ওনার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো, গাড়ির সার্ভিস উনি প্রপার দিয়ে দেবেন। Give it time. I know that I'm not easy. This cold heart of mine, she really took a beating before you. You stuck through blizzards, winter nights with you. Now I'm blooming just for you, for you. There's nothing I wouldn't do for you. শেষমেশ সন্ধ্যা 5:30 নাগাদ পৌঁছে গেলাম নংজরং ভিলেজ। লারা হোমস্টেতে রুম বুক করে রেখেছিলাম। এনাদের মোট 6টি রুম আছে। উপরের একটা রুম আমরা নিয়েছি। রুম খুব সুন্দর, বেশ পরিষ্কার। একটা ডাবল বেড আছে। টুইন শেয়ারিং অ্যাটাচ বাথরুম সহ রুমের চার্জ আমাদের 2000 টাকা পড়েছে। ডিটেলে জানতে তোমরা ফোন করে নিতে পারো স্ক্রিনে দেওয়া নাম্বারে। পাশের রুমটাতে 2টো ডাবল বেড আছে, এটাও বেশ পরিষ্কার। নিচের রুমগুলো একটু ছোট, তবে একটা রাতের জন্য চলে যাবে। ওনার ভীষণ হাসি খুশি মানুষ, ব্যবহার এত সুন্দর যে একদম নিজের বাড়ির মতো লাগছে। আজ আমাদের ডিনারে আছে চিকেন থালি। ইট ইজ আলু ভুজি। এর একবার খোলো তো। Rice. This is local rice. Red rice. Sticky and red, na? Here is papad. This is dal, and I think this is chicken. Yes. And here is a egg curry. শুভদীপ, কেমন লাগছে? খুব ভালো, খুব দারুণ খাবার, ঘরের মতন খাবার, খুব সুস্বাদু, খুব সুস্বাদু। টেস্টি है ना তীর্থঙ্কর? এখনো অবধি চিকেনটা ট্রাই করিনি, বাট যতদূর ট্রাই করলাম ততদূর খুবই সুন্দর। মানে মনে হচ্ছে না যে বাড়ির বাইরে খাচ্ছি, সত্যিই তাই। रियली एकदम घर जैसा लग रहा है। পুরো ফ্লেভারটা আসছে একটা অর্গানিক খাবার, পুরো হ্যাঁ অর্গানিক খাবার। রাইট। ভোর 3:30টার অ্যালার্ম জানিয়ে দিল আর সময় নষ্ট করা যাবে না। রেডি হয়ে বেরিয়ে পড়লাম। ভিউ পয়েন্ট হোমস্টে থেকে মাত্র 300 মিটার, কিন্তু আমরা ঠিক করলাম একটু নিচে গিয়ে বসবো। অন্ধকার, ঠান্ডা হাওয়া আর নিস্তব্ধতার মধ্যে শুরু হলো নামা।
প্রায় 4:30 নাগাদ একটা পারফেক্ট স্পট পেয়ে আমরা বসে পড়লাম। ক্যামেরা সেট, টাইম ল্যাপস মোড অন। এখন আর কিছু বলার নেই, শুধু অনুভব করা। আমার এই সানরাইজটা খুব সুন্দর লেগেছে। অক্টোবর থেকে ডিসেম্বরের মাঝামাঝি পর্যন্ত আসলে সানরাইজের সাথে এই মেঘের অসাধারণ ভিউটা সব থেকে ভালো দেখা যায়। তোমরা এই সময় যদি মেঘালয়ে ঘুরতে আসছো তবে কোনোভাবেই কিন্তু মিস করো না। আমরা আরও একটু নিচের দিকে যাচ্ছি। ভিউটা এক কথায় অসাধারণ। নিচের মেঘের দিকে তাকালে মনে হচ্ছে আমরা যেন স্বর্গে আছি। এত সুন্দর জায়গা, একটু ফটো সেশন না হলেই নয়। স্বাভাবিক, একটু ফটো সেশন তো করার দরকার। ওই নিচে আমরা গিয়েছিলাম, হ্যাঁ এই পয়েন্টটাতে আমরা অ্যাকচুয়ালি গিয়েছিলাম। তারপর ওখান থেকে উঠে এই জায়গাটায় এসেছি। এখান থেকে উঠে এরপরেও আমাদের আরও উঠতে হবে ওই ওপরে। প্রায় সবার অবস্থাই খুব খারাপ। How is the Josh? Hi, sir. How's the Josh? Hi, sir. But the voice is low. Voice is high. এবার ব্রেকফাস্টের টাইম। ব্রেকফাস্টে ছিল ব্রেড, বাটার আর চিনি। খুব সিম্পল, কিন্তু ছোটবেলার সকালগুলোর কথা মনে করিয়ে দিল। Good morning, ma'am. Good morning, sir. Tell me your name, please. My name is Lakelin Marbo, Okay. but then I have in homestay in Nongdrang. Yes. My name homestay is Lara Homestay. Lara Homestay, right. And you are having 6 rooms, whatever you have told me. Yeah, I have 6 rooms, and then I have a 3 room is non-attached, and then 3 room is the attached bathroom. Sanman Ha Marbo. You go to school? So you go to school? Yes. Which class? 1. Okay, then you tell me, okay, then I'll give rice, okay, then you eat in your house, okay? Huh? Yeah, okay, bye-bye. ব্রেকফাস্ট করে আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম শিলংয়ের উদ্দেশ্যে। আর ফিরতি পথে আমরা একবার ঘুরে নিলাম উমগট রিভারের ভ্যালি। জাস্ট এই পাহাড়ের নিচে ভ্যালিতে পৌঁছালেই তোমরা উমগট রিভার দেখতে পাবে। এখানে খুব সুন্দর একটা সাসপেনশন ব্রিজ আছে, যেটা বেশ ভয়ঙ্কর। আমি উঠতে পারিনি, মৌপর্ণা আর নিহিরা উঠেছিল। আর একটা ছোট তথ্য দিয়ে রাখি, এই উমগট রিভারই ডাউকিতে গিয়ে বাংলাদেশে প্রবেশ করছে। অ্যান্ড দিস ইজ দ্য ক্লিনেস্ট রিভার অফ ইন্ডিয়া, যার প্রচুর ছবি এবং ভিডিও তোমরা অলরেডি সোশ্যাল মিডিয়াতে দেখেছো। দিস ওয়াজ প্রবাবলি দ্য বেস্ট সানরাইজ ইন আওয়ার লাইফ। আর তোমরা এর সাক্ষী হয়ে থাকলে এক্সপ্লোরার বংশের সাথে। পরের ভিডিওতে বন্ধুরা আবার দেখা হবে নতুন রাস্তা আর নতুন গল্প নিয়ে। Till then, stay safe, travel a lot, and keep exploring.